আমল করতেন হিসাব করে রাত্রে নিজের সাথে মুহাসাবা করে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা হাসিবা, আজকে তোমার কর্মকাণ্ডের রেকর্ড তুমি আজকে পড়ে শোনাও। তোমার মুখের এই পাঠ হচ্ছে তোমার জন্য বিচার। প্রিয় হাজিরিন, গুরুত্বের ব্যাপারে আরো অনেক হাদিস এবং আরো অনেক কথা আছে। আমরা রিপোর্ট কাগজে রাখি, মন থেকে রাখি না কেন, এই হিসাবের জন্যই আল্লাহ তাআলা এবং প্রিয় নবী অনেক তাকিদ এবং অনেক গুরুত্ব দিয়েছে। অতীতে আমাদের এই কাগজের রিপোর্ট রাখাকে অনেক সংগঠনের, অনেক দিনই আন্দোলনের পার্শ্ববর্তী বন্ধু সংগঠনরা আমাদের নামে টিটকারি করতে বলতো। শিবির আর জামাতের লোকজন নামাজ পড়ে, কোরআন পড়ে কাগজে লিখে লিখে নেতারে দেখায়। এই রিপোর্ট এটা প্রদর্শনীর ইচ্ছা, কাজ করে কোনোদিন দেখাতে হয় না, আমল কোনোদিন লিখে লিখে আরেকজনকে দেখায় না। এই বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার ছড়িয়েছিল। আমাদের রিপোর্টের সকল কলাম নকল করে তারা এখন রিপোর্ট বই তৈরি করে সংগঠনের বাস্তবায়ন করেছে। এই আমি যদি একটু বলি, আমার এখানে এমন ভাই হয়তো থাকতে পারেন, অথবা আমরা যারা এসেছি আমাদের বাইরে এমন মানুষ আছেন যারা জন্য 1 ঘন্টা এই কোরআনের, অর্থাৎ কিয়ামতের দিন যখন পাতার পরে আপনার আমলের সাথে কোরআনকে সংযুক্ত করেন নাই, 6 বছরেও আপনি আপনার আমলের সাথে কোরআনকে এই দুনিয়ায় সংযুক্ত করে রেখে যেতে পারেন। জামাত ইসলামী আপনার দৈনন্দিন আমলের সাথে কোরআন অধ্যয়নকে সংযুক্ত করে রেখে যেতে চায়। এটা কি ভালো না? অধ্যয়নটা কি? কোরআন অধ্যয়নটা ফরজ, এমন একটা ফরজ কাজ নিজের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত না হওয়াটাই সবচেয়ে বড় বেয়াদবি। আমার বড় ভাই, আমার আব্বা, আমার প্রতিবেশী আমাকে কখনো আমার থেকে বেষ্টনী দিয়ে চেষ্টা করে যাচ্ছে, তাই কিনা? কিন্তু যেটা দায় দায়িত্ব হয়তো আমার পরিবার নিতে পারে নাই, আমার আব্বা নিতে পারে নাই, আমার মা হয়তো নিতে পারে নাই, আমার প্রতিবেশী পারে নাই, আমার বন্ধুটা আমাকে নিতে পারে নাই, কিন্তু এই সংগঠন আমাকে বেষ্টনী দিয়ে কোরআন ভিত্তিক একটা জিন্দেগি গঠন করার জন্য আমাকে সবসময় চর্চা করে যাচ্ছে, তাই কিনা? কত বড় নিয়ামত। আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে আমার উপদেশ, আমার অর্ডার, আমার নসিহত, আর এর সংরক্ষণ আমি নিজেই করে থাকি। এরপরে কি বলেছেন? আমার এই নসিহতকে যারা পাশ কাটিয়ে যাবে, এড়িয়ে যাবে, আপনার বিরোধিতার প্রয়োজন নেই। জাহান্নামে যাওয়ার জন্য কোরআনের বিরোধিতা করার প্রয়োজন নেই। যে ব্যক্তি আমার এই নসিহত, এই উপদেশকে যারা তাচ্ছিল্য ভাবে, গুরুত্বহীন ভাবে এড়িয়ে যাবে, দুনিয়ার জীবন তাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ মানে অতৃপ্তিতে ভরে ওঠা জীবন, স্ত্রীর সাথে সম্পর্কহীনতার, ব্যবসা বাণিজ্যে টেনশনের একটা জীবন, দুশ্চিন্তার একটা জীবন, নির্ঘুম একটা রাত্রি, এটাই হচ্ছে সংকীর্ণ জীবন, পেরেশানির একটা জীবন। এরা দুনিয়ায় ক্ষমতা নিয়ে, সম্পদ নিয়ে, নিজের জীবন নিয়ে, পরিবার নিয়ে এরা দুশ্চিন্তা মুক্ত হতে পারবে না কখনো, তৃপ্তির ঘুম কখনো এরা ঘুমোতে পারবে না। কিয়ামতের দিন এই শ্রেণীর লোকদেরকে আমি অন্ধ করে উঠাবো। কার ঘোষণা? আল্লাহ হচ্ছে এড়িয়ে যাওয়া। এই কথা বুঝতে পেরেছেন? না শুরু ইয়াউমাল কিয়ামতে আমা ওয়ালা লিমা হাশারতানি আমা। হে আল্লাহ, আজকে আমি অন্ধ কেন? তুমি আমাকে কেন লিমা হাশারতানি, অন্ধ করে ফেলালে আমাকে? আল্লাহ তাআলা বলবেন ওয়ালা
কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কি মনে নেই যে আমার এই নিদর্শন সমূহ তোমার জন্য তার চোখকে অন্ধ করে উঠাবেন। অর্থাৎ এই কোরআনই ছিল তোমার আখিরাতের চোখের আলো। এই চোখকে কোরআনের সাথে সংযুক্ত না করার কারণে এই দুনিয়া থেকে তোমার চোখের আলো সংগ্রহ করে আখিরাতে তুমি নিয়ে যেতে পারো নাই, তাই তোমার চোখ অন্ধ হয়ে থাকবে। আখিরাতের চোখের আলো কি? আখিরাতের চোখের আলো হচ্ছে এই কোরআন অধ্যয়ন, কোরআন বোঝা। এই চোখ দিয়ে আপনাকে কোরআনকে চাষবাসের মতো এই কোরআনকে চর্চা করতে হবে। এখান থেকে আখিরাতের কিয়ামতের আলো সংগ্রহের কথা কি কথা বলেছেন? তাহলে এই কোরআন এজন্য ফরজ। আর বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাকে এই রিপোর্ট বইয়ের মাধ্যমে আপনাকে কোরআন অধ্যয়নের দিকে নিয়ে যেতে চায়। কতটা কল্যাণকর এই রিপোর্টের প্রথম ঘর, তাই না প্রিয় ভাই আমার? এরপরে হচ্ছে হাদিস অধ্যয়ন, তাই না? কোরআনের কোনো পরিপূরক কোনো কিছু নেই, কোরআন স্বয়ং সম্পূর্ণ। কিন্তু এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এই কোরআনের আসল বাস্তবায়ন পদ্ধতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আজমাইন, তাই কি না? এই কোরআনকে বাস্তবায়ন করে দেখিয়েছেন স্বয়ং প্রিয় নবী এবং সাহাবী আজমাইন, তাই না? হাদিস কাকে বলা হয় বলেন তো একটু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ, তাই না? মৌন সমর্থন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আজমাইনদের সকল হাদিসের সংজ্ঞায় আপনারা পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আজমাইনদের কথা কাজ মৌন সম্মতিকে সাহাবীদের কথা কাজ হাদিস। কি কথা বুঝতে পেরেছেন? এটা আমরা পাই কোথায়? নবীর কাছ থেকে পাই? নবীর কাছ থেকে পাই না। তো নবীকে কিভাবে অনুসরণ করতে হবে এটা কি নবীর কাছ থেকে পাওয়া যায়? না, সাহাবীদের কাছ থেকে পাওয়া যায়। কি ঠিক, তাই না? ঠিক। এই সাহাবী আজমাইনদের কথা কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন সেগুলো সুন্নাহ, সেগুলো হাদিস। কি কথা বুঝতে পেরেছেন? আর যেগুলো অনুমোদন দেননি কিন্তু সাহাবীর কাজ, সেইগুলো হাদিস থাকলেও সেটা সুন্নাহ। কি কথা বোঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কাজ, অনেক কাজ তিনি অনুমোদন দেননি বান্দাদের জন্য, তাই না? 14টা বিয়ে কি অনুমোদন দিয়েছে? না। এটা হাদিস হলেও সুন্নাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে উমর মেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। কোন সূত্রে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের মেয়ে ছিলেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। কি কথা বুঝতে পেরেছেন? তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফুফু হতেন, তাই না? বাপের না, তিনি হতেন বোন, বোন বোন হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি বেড়াতে গিয়েছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ছাদে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রকার বাড়ির ছাদে আমি আরোহণ করলাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদি হাজাতাহু মুস্তাদবিরাল কিবলা, তিনি কিবলার দিকে ডাইরেক্ট পিছন দিয়ে তিনি পায়খানা করছেন। কে পায়খানা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার দিকে? পিছন দিয়ে, কাবার দিকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা আমাদের জন্য কি সুন্নাহ? এটা হাদিস। মিশকাতুল মাসাবিতে সহিহ বর্ণনা আপনি পাবেন, বুখারীতে পাবেন, ইশাতে পাবেন, আপনি মুসলিম শরীফে পাবেন। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা হাদিস, কিন্তু আমাদের জন্য সুন্নাত সুন্নাত নয়। এই ধরনের অনেক হাদিস আছে। হাদিস এবং সুন্নাহর ভিতরে একটু আপনাদেরকে সাধারণ ধারণা দেওয়ার জন্য কথাগুলো আমি বললাম। এটা মৌলিক ধারণা, এটা থাকা দরকার আমাদের। সকল হাদিস সুন্নাত নয়, তাই না? সকল হাদিস সুন্নাত নয়। তাহাজ্জুদ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি, তুমি অবশ্যই কি
ফাতাহাজ্জাত বিহি, তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নাফিলাতাল লাকা, এটা আমার পক্ষ থেকে অতিরিক্ত দায়িত্ব তোমার উপরে, কিন্তু আমাদের জন্য সেটা সুন্নাত, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, আমাদের জন্য হারাম। উম্মুহাত, এটা আমাদের জন্য মুহাত হয়ে গিয়েছেন, আমাদের মা হয়ে গিয়েছেন তারা। তো প্রিয় ভাইরা আমার, অনুসরণের পদ্ধতি যদি আমরা না জানি তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব, তাই কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবা ঘর তওয়াফ করছেন। তওয়াফ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাথর চুম্বন দিচ্ছেন, একটা তওয়াফ করে এসে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর চুম্বন দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ দুই হাত দিয়ে স্পর্শ করে বললেন যে, হাজরে আসওয়াদ, তুমি সাক্ষী থাকো, আমার প্রিয় নবী যদি তোমাকে চুম্বন না দিতেন আমি তোমাকে চুম্বন দিতাম না। আদর্শটা কোথায়? আদর্শটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মাধ্যমে, তাই না? পাথরের ভিতরে তো কৃতিত্ব নেই, পাথরের ভিতরে অনুসরণীয় কিছু, জড়বস্তুর ভিতরে কিছু নেই, কোনো ক্ষমতা নেই, কোনো মুক্তির উপায় নেই, কোনো অনুসরণীয় দৃষ্টান্ত নেই। কি এই হাদিস দ্বারা আঘাত লেগে ফিরকি দিয়ে রক্ত বের হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন, খন্দক কাটা থেকে দাঁড়িয়ে। আপনি যদি এই হাদিসগুলো যদি অনুসরণ, হাদিসগুলো যদি অধ্যয়ন আপনি না করেন, তাহলে আপনি পবিত্র কোরআনকে, আপনি পুরোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আমাদের অনুসরণীয় পথকে আপনি চিনতে পারবেন না। কি ঠিক আছে কি? এজন্য ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে এই হাদিস অধ্যয়নমুখী একটা জীবন চরিত্র গঠন করতে চান। সেই জন্য এই বেষ্টনী দিয়ে আপনাকে বাংলাদেশ জামাতের ভিতরে এনে আপনাকে এই রিপোর্ট বই ধরিয়ে দিয়েছে। শেষে যদি মনে না থাকে, সেজন্য আমি একটু অগ্রভাগেই বলে রাখি, এই রিপোর্ট আপনি একা রাখবেন না, তাই আপনি ভুলে যাবেন, আপনি রেগুলার হতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে রিপোর্ট রাখাবেন, আপনি রিপোর্ট রাখার সময় আপনার স্ত্রীকে বলবেন যে, তুমি কি আজকে রিপোর্ট লিখেছো? আপনি তাকে রিপোর্ট লিখে দেবেন, আপনারটা লিখবে, আর বলে দেবেন, আমি যদি ভুলে যাই তাহলে তুমি আমাকে মনে করে দিও। কি কথা? ঠিক আছে? আপনি যখন রিপোর্ট রাখবেন, আপনার ছেলেটাকে আপনি ছাত্র শিবিরের রিপোর্ট ধরিয়ে দিবেন, শিবিরের সাথে যুক্ত করে দেবেন, আপনার মেয়েটাকে ছাত্রী সংস্থার রিপোর্টের সাথে যুক্ত করে দেবেন। আপনি রিপোর্ট রাখবেন ঘরের ভিতরে, জোরে জোরে শব্দ করে, সবাই তোমরা রিপোর্ট লিখেছি, কোন আজকে রিপোর্ট কি লেখা হয়েছে? এই কার কার রিপোর্ট লেখা হয় না, এদিকে আসো। কি কথা বলছেন? আপনার রিপোর্টটা যেন গোপনে না হয়, আপনার রিপোর্টটা যেন নিঃশব্দে না হয়, আপনার রিপোর্ট রাখাটা যেন আপনার আব্বার সাথে, আপনার মায়ের সাথে, আপনার স্ত্রী, আপনার সন্তান এবং কন্যাদের সাথেই যেন আপনার রিপোর্ট একটা সরব রিপোর্ট হয়ে ওঠে। কি কথা বুঝতে পেরেছেন? ঠিক। তাহলে আপনি ভুলে গেলে, একদিন যদি ভুলে যান, আপনাকে দেখবেন যে সবাই মনে করায় দেবে যে, আব্বা আপনার রিপোর্টটা তো রাখা হয়নি, আপনার স্ত্রী বলে দেবে, তুমি তো কালকে রিপোর্ট রাখো নাই। এই যে সম্মিলিত একটা প্রচেষ্টা আপনার পারিবারিক ভাবে যদি থাকে, একটা রিপোর্ট মুখী, তাই কিনা? স্ত্রীকে সংগঠনের দাওয়াত দিতে গেলে যে চরিত্র লাগে, আস্তে আস্তে আপনার ভিতরে সেই চরিত্র গড়ে উঠবে, করবে কিনা? সব স্বামী স্ত্রীকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়ার সাহস রাখে না। কি কথা কি উপলব্ধি করা যাচ্ছে? সকল স্বামী স্ত্রীকে ইসলামী আন্দোলনের মতো পবিত্র কাজের দাওয়াত দেওয়ার নৈতিক যোগ্যতা সকল স্বামীর নেই। কেউ কষ্ট পেলে তিনি শুধরে যাবেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে দাওয়াত দেওয়ার মতো আপনি নৈতিক চরিত্রের অধিকারী হন, আপনি রেকটিফাইড হয়ে যাবেন। যার বাংলাদেশ জামাত ইসলামী সেই পথে আপনাকে পরিচালিত করবে। এরপরে আছে ইসলামী সাহিত্য অধ্যয়ন। এই গেল হচ্ছে অধ্যয়ন সাইড, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, তাই না? ইসলামী সাহিত্য অধ্যয়ন যদি না করা হয়, বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস
আপনি যদি না জানেন জীবন যুদ্ধ এই সংগ্রাম যারা দেখে নাই যে প্রজন্ম, সেই প্রজন্ম আল্লামা সাঈদীকে ইতিহাসের মাধ্যমে যেদিন জানবে সেই দিন একটা নতুন প্রেরণায় তারা উপলব্ধি। তাহলে এই সংগঠন সম্পর্কে তার ইস্তেকামত তৈরি হবে। আল্লামা মওদুদী রহমাতুল্লাহ কি বলেছিলেন, তাই না? পাঠানকোটে যখন তাকে মঞ্চে গুলি করা হচ্ছিল, তাই না, সবাই বসে গিয়েছিল, তিনি বলেছিলেন কি, আমি যদি বসে যাই তাহলে দাঁড়িয়ে থাকবে। আল্লামা মওদুদী রহমাতুল্লাহকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, মাত্র 40 মিনিট আগে যখন ফাঁসির দণ্ড কার্যকর রক্ষীরা গরাদের সামনে এসে দাঁড়িয়েছিল আর বলেছিল যে মওলানা, আপনাকে দেখে অবাক হলাম যে 40 মিনিট পরে আপনার ফাঁসি হবে, আমরা জমটুপি নিয়ে এসেছি, আর আপনি চিরুনি দিয়ে আপনার দাড়ি আর চুল খেলাল করে পরিপাটি হচ্ছেন। এমন ফাঁসির আসামির দৃশ্য আমরা কখনো দেখি। মওলানা মওদুদী রহমাতুল্লাহ মিষ্টি হাসি দিয়ে বলেছিল, মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, জমিনে নয়। এই ইতিহাস যারা না জানবে, বাংলাদেশ ইসলামের নেতৃত্বের উপরে তাদের আস্থা তৈরি হবে কি কথা বোঝেননি? প্রিয় ভাইরা আমার বাংলাদেশের ফাঁসিতে শহীদ হয়ে যাওয়া সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার আব্দুল কাদের মোল্লা, সবচেয়ে প্রিয়। আমি যখনই কোনো বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের শহীদদের কথা আসে, তখন আমি প্রিয় আব্দুল কাদের মোল্লা ভাইকে বলতে পারি না। অথচ তার চেয়ে জন্য কাদের মোল্লা ভাইকে যখন ফাঁসির মঞ্চে, নিজামী সাহেবকে যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছিল, তখন তিনি কাদের মোল্লার পদ পেয়ে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, তাই না? মীর কাসেম আলী মিন্টুকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি তখন নিজামী এবং কাদের মোল্লার ফাঁসির পদ পেয়ে তিনি ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। সকল শহীদদের অনুপ্রেরণা আব্দুল কাদের মোল্লা তিনি কোন অনুপ্রেরণা নিয়ে ফাঁসির মঞ্চে যেতে পেরেছিলেন, আমি অবাক বিস্ময় চিন্তা করি। তার সামনে তো কোনো নিজামীর ফাঁসির মঞ্চ ছিল না, তার সামনে টুর ফাঁসির মঞ্চ ছিল না, তার সামনে তো অন্য কেউ ফাঁসিতে যায় নাই, তিনি ছিলেন সর্বপ্রথম ব্যক্তি। আমার ভয় হচ্ছিল, আমি তখন টিভিতে খবর দেখছিলাম, প্রথম দিন বসে আওয়ামী লীগের ব্যাপক উল্লাস করতেছিল, মিছিল করতেছিল, আর ধারাবাহিক ভাষ্যকার শুধু রিপোর্ট পেশ করে যাচ্ছিলেন। আমার শুধু ভয় হচ্ছিল, আব্দুল কাদের মোল্লা যদি ভড়কে যায় ফাঁসির মঞ্চে, তাহলে এই জামাত ইসলামের ইতিহাস কি হবে? এই জামাত ইসলামী সারা বিশ্বে একটা কলঙ্কিত সংগঠন হয়ে যাবে। আব্দুল কাদের মোল্লা ভাই যদি ভড়কে যায়, এই জামাতের চরিত্র বিকৃত হয়ে যাবে। সেদিন শুধু হৃদয় ভরে, প্রাণ ভরে দোয়া করেছিলাম যে আব্দুল কাদের মোল্লা ভাই, আপনি সাহসিকতার সাথে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন, কোটি মানুষের দোয়া আপনার পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। হে আল্লাহ, আব্দুল কাদের মোল্লা ভাই যেন সাহসিকতার সাথে ফাঁসির মঞ্চে সকল কার্য কমপ্লিট করতে পারে। আমি শুধু সেই দোয়া করেছিলাম। এই কাদের মোল্লাকে যারা দেখে নাই, ইতিহাস যারা পড়ে নাই, ইতিহাসের কাছে সম্পৃক্ত হয় নাই, ইসলামী আন্দোলন তাদের কাছে এক অজানা গভীর সমুদ্রের নিম্ন অতল তলদেশ হয়ে যাবে। এর তলদেশ তারা খুঁজে পাবে না। তাই সুতরাং ইসলামী আন্দোলন করতে গেলে ইসলামী সাহিত্য, এই আন্দোলনের ইতিহাস, এই আন্দোলনের ব্যক্তিদের রেখে যাওয়া ত্যাগ কুরবানির ইতিহাস আমাদেরকে জানতে হবে, তাই কিনা? জানতে হবে কিনা? সাহাবী আজমাইনদের জীবনী আপনারা একটু পড়ে দেখবেন। সাহাবী আজমাইনদের জীবনী আছে না? কি আসহাবে রাসূলের জীবন কথা আপনারা পড়ে দেখবেন, কাছে থাকা দরকার। প্রত্যেকটা ইউনিটে এটা খুব সহজে হতে পারে। আমি সময় সামনে একটু কম হয়ে যাবে, আমি এক একটা করে তো বলছি পড়া, এটা সহজে হয়ে যাবে। সেটা হচ্ছে, আপনার প্রতিবেশী যদি কেউ মারা যায়, আর যদি তাদের সন্তানদের একটু ভালো সলভেন্সি থাকে, আপনি তার ছেলে সন্তানদেরকে
মাটি দিয়ে কবর দিয়ে, আব্বার কবর দেওয়ার পরে বা মায়ের কবর দিয়ে এসে একটু জড়িয়ে ধরে বলবেন, উনি বলার সাথে সাথে আপনি সাথে সাথেই দেখবেন যে আপনাকে সে সন্তুষ্ট হয়ে দিয়ে দেবে। আপনি যদি বলতে পারেন যে এখানে তাফসীর পড়বে, এই জ্ঞান অনন্তকাল পর্যন্ত তাফসীর, এই জ্ঞান প্রবাহিত হতে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই জ্ঞান চলে যাবে আপনার জ্ঞান। এটা সদকায়ে জারিয়া। আপনি এক সেট তাফসীর দেন, এক সেট হাদিস দেন, আপনি এক সেট আসহাবে রাসূলের জীবন কথা দেন। আপনার ইউনিটে তো এক বছরে 5টা এই ধরনের ইতিহাস গ্রন্থ করা সম্ভব না? শুধু আপনার মাথায় থাকতে হবে। এই কথা বুঝতে পেরেছেন? কাজ মাথা থেকে আসে। প্রিয় ভাইরা আমার, এরপরে আছে দাওয়াতি টার্গেট সাক্ষাৎ। কাজী কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী জ্ঞান অধ্যয়ন, তিনটে কাজ কি, তাই না? এই ফরজিয়াতের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নেবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়াতকে রেখে গেছেন। তিনি বলেছেন যে লা দিনারা ওয়ালা দিরহাম, আমি কোনো দিনার দিরহাম আমি রেখে যাচ্ছি না। আমি রেখে যাচ্ছি কি? আমি আমার নবুয়াতকে রেখে যাচ্ছি। নবুয়াতের 40 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়াত জ্ঞানের ভিতরে তিনি বিতরণ করে গিয়েছেন, তাই না? অর্থাৎ দাওয়াতি কাজ হচ্ছে, দাওয়াতি কাজ কি? দাওয়াতি কাজ নবুয়াতি কাজ, তাই কি না? দাওয়াতি জিন্দেগি ছাড়া কোনো মুমিন আল্লাহর কাছে স্বয়ং সম্পূর্ণ মুমিন নয়। যে দাওয়াতি কাজ করে না সে মুমিন। দাওয়াতের একটা কৌশল আপনাদের সামনে একটু ছোট করে বলি। মক্কা বিজয় যখন হয়ে গেল, আপনাদের অতি পরিচিত গল্প, আমি একটু শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলছি। মক্কা বিজয় যখন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মক্কা থেকে ধর্মকে চুনকালি মাখায় দিয়ে মদিনায় চলে গেছিল, মক্কাবাসী খেদায় দিছিল, তাই না? কারো কারো ধারণা হচ্ছে এই আব্দুল্লাহর বেটা আবার সে মক্কা জয় করে ফেলেছে। মক্কার ধর্মকে চুনকালি মাখায় চলে গেছিল মদিনায়। এক বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রচন্ড ঘৃণা, মূর্তি পূজারী পৌত্তলিক। তো সে সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহাম্মাদের এই আবাস ভূমিতে আর থাকা যাবে না, ওর ধর্ম মেনে নিতে হবে, এটা অসহ্য। সে কি করলো? তার কি মক্কা ত্যাগ করে দূর দূরান্তে কোন মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে ঠিকানা খুঁজতে রওনা হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পথে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বুড়িমা, আপনি কোথায় যাচ্ছেন? তা বলছে যে তুমি যুবক শোনোনি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে আবার এই মক্কাকে দখল করেছে, যাকে তাড়িয়ে দিয়েছিল সে ধর্মে চুনকালি লাগায় চলে গেছে, প্রত্যেক ধর্মে সে আবার মক্কা দখল করেছে, সুতরাং এই ধর্মের অধীনে থাকা যাবে না। আমি দূর প্রান্তে কোথাও বসবাসের জায়গা খুঁজতে আমি মক্কা ত্যাগ করে চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আপনার পোটলা দুটি আমার কাছে দিন। আপনি বৃদ্ধ মানুষ, বইতে কষ্ট হচ্ছে দেখছি, আমি একটু হেল্প করে সাহায্য করি আপনাকে। কি করলো? সাহায্য করে এক পাহাড়ের পাদদেশে দিয়ে এসে বলছে যে আপনি এখানে নিরাপদ? হ্যাঁ, আমি এখানে নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাকে রেখে চলে আসার সময় কি বললেন? কোনো পরিচয় দিলেন না। বুড়িমা জিজ্ঞেস করলো যে তুমি প্রৌঢ় যুবক, যৌবন এবং বার্ধক্যের প্রাককালে সন্ধিক্ষণে তুমি আমাকে এই সাহায্য করে এই পর্যন্ত পৌঁছে দিলে, তা আমার যদি কোনো প্রয়োজনে তোমাকে আবার লাগে, তা তোমার নামটা একটু বলে দাও। কি বললেন? যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, আমি সেই নবী, তাই না? আমি হচ্ছি সেই মুহাম্মদ। তখন কি হলো? তখন বুড়িমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললে যে এই যদি হয় মুহাম্মদ, এই যদি হয় ইসলাম, তাহলে আমি কাকে ছেড়ে আমি কোথায় যাচ্ছি?
তোমার এই আদর্শে আমি মুগ্ধ, আমি তোমার দিনের ভিতরে শামিল হতে চাই, আমাকে তুমি তোমাকে দিনের ভিতরে যুক্ত করে নাও। কি মুসলমান হয়ে গেল, তাই না? দাওয়াত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যখন প্রথম সময়ে বাগবিদারটা হচ্ছে, প্রিয় নবী যখন তখনই যদি বলে দিতেন, এই বুঝবে আপনি কোন কি, আমি নবী, উঠলা বয়ে কাজ সেরে পৌঁছে দেওয়ার আগেই যদি শুরুতেই যদি তুমি দাওয়াত দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াত কবুল হতো? কবুল হতো? আরে বুড়ি মা কোন কি, আমি তো নবী, আমি এত ভালো মানুষ, আপনি কোন কি? মক্কায় জিজ্ঞেস করেন, আমার সে ভালো মানুষ নেই। এই দাওয়াত কি কবুল হতো? দাওয়াত দেওয়ার মাওয়াইজাতুল হাসানা, কৌশলের মাধ্যমে উত্তম নসিহত দিতে হবে, কি তাই না? আমাদের ভাইরা দাওয়াত দিতে গিয়ে তর্কের বিষয়গুলোর সাথে তর্কে জড়িয়ে যান। কি কথা বুঝতে পেরেছেন? আপনি তর্কে হেরে যাবেন, আপনার দাওয়াত কবুলের জায়গা তৈরি হবে। আপনি তার যুক্তিকে সমর্থন করবেন, যদি সেটা যৌক্তিক হয়, আপনি তার হৃদয়ের ভিতরে জায়গা করে নিলেন। কি কথা বুঝতে পেরেছেন? আমরা মুম্বাই উপজেলায়, আমি ব্যক্তিগতভাবে বলি, সরমুনাই বলেন, আওয়ামী লীগের লিডাররা বলেন, অন্য যারাই বলেন না কেন, আমি প্রত্যেকের সাথে মিশেছি, আপনারা জানেন, এবং প্রত্যেকের সাথে দিন, ইসলাম এবং দাওয়াত নিয়ে অনেক কথা হয়েছে। তাদের সাথে আমার কখনো বিতর্ক হয়নি, সম্পর্ক অনেক ভালো। এই চরমনাই যারা আছে তাদের নেতাদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো, আপনি একটু বুঝাবেন। প্রসঙ্গ করবে ছোট্ট একটা কথা বলি, যে বিএলএস মসজিদে জোহরের নামাজ ফরজ হয়ে যাওয়ার পরেই জানাজার ঘোষণা হতো, তাই না? তাই না? জানাজার ঘোষণা হতো, সুন্নাত পরে পড়বেন। কি আপনারা কি আছে না? এই বিষয়গুলো নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলে দেখি যে এরা কিছু বুঝতে রাজি না। তো আমি একদিন সবাইকে সম্মিলিতভাবে বসালাম, প্রিন্সিপাল রুহুল আমিন হুজুর ছিলেন, রেজাউল ভাই ছিলেন, আরো অনেক। আমি মোটামুটি গবেষণা করে যা বলেছিলাম সেটা এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, সে যুক্তিগুলো বলার পরে আমি বললাম যে আপনারা তাহলে একটু চিন্তা করে দেখেন, জানাজাটা এইভাবে দেওয়া ঠিক হচ্ছে কিনা। পরবর্তীতে তারা চিন্তা করে বললো যে কঞ্জুর ভাই আপনার ফতোয়া ঠিক আছে। কি কথা বুঝতে পেরেছেন? আপনি এখন দেখবেন বহুদিন আগে থেকে, প্রায় 3 বছর হয়ে গেছে, ওই জোহরের ফরজ করে আর জানাজা হয় না, আর সুন্নাত করে জানাজা হয়। আপনি আপনার জ্ঞানের কথাগুলো যদি যৌক্তিকভাবে আপনি বলতে পারেন, আপনি হৃদয়ের ভিতরে আগে যদি আপনার নিজের জায়গা করতে পারেন, তা আপনার প্রত্যেকটা দাওয়াত কবুল করবেন ইনশাআল্লাহ। কি কথা বুঝতে পেরেননি? এই জন্য দাওয়াতি কাজটা হচ্ছে নবুয়াতি কাজ। আপনার জীবনের কর্মকাণ্ডকে আপনি নবুয়াতের কাজের সাথে শামিল রাখতে চান না, তাহলে দাওয়াতি কাজ করতে হবে না। সেক্ষেত্রে আপনার এখানে দেওয়া আছে কর্মী টার্গেট, নাম লিখতে হবে না দাওয়াতি টার্গেটে, 5 জনের নাম লিখতে হবে, কর্মী টার্গেটে 4 জনের নাম লিখতে হবে, তাই না? রোকন টার্গেট আপনাদের নেই, আপনারা যেহেতু রোকন না। এই যে 5টা ইউনিটি, এই 25 জনের 5 জন করে হলে কয়জন? 30 জন, তাই না? তাহলে আপনাদের টার্গেটে 125 জন নতুন লোক দাওয়াত পাওয়ার প্রক্রিয়া আছে কিনা? আপনারা এখানে 25 জন, তাহলে আপনারা কিন্তু 125 জনকে দাওয়াত দানের প্রক্রিয়াধীন করে রেখেছেন। কি কথা বুঝতে পেরেছেন? কর্মী বৈঠকে আপনার কাজ কি? টার্গেট পর্যালোচনা আছে দেখেন। তাহলে আপনি যে 5 জন হাফিজ নিয়ে ফেলেছে, হতে পারে প্রফেসর হাফিজ যে 5 জন নিয়েছে, তার ভিতরে হয়তো স্যার নিয়ে ফেলেছে, তাই রিপিট হয়ে গেল না? তাহলে সংখ্যায় 125 হওয়ার কথা ছিল, তাহলে এভাবে যখন রিপিট হয়ে যাবে, যখন কমে আসছে না দাওয়াতি টার্গেটের লোক, আপনারা রিপিট 2 জনে করবেন, 3-4 জনে রিপিট করার দরকার নেই। মানে হচ্ছে একই লোককে 3 থেকে 4 জনে টার্গেট নেওয়ার দরকার। কথা বুঝেন? একটু খেয়াল দিয়ে দাওয়াতি সভা করবেন, তখন ওই দাওয়াতি সভায় আপনার 25 জন যাদেরকে দাওয়াতি টার্গেটে রেখেছিলেন, ওই 25 জনকে দাওয়াতি সভায় আপনি হাজির করবেন। আপনার 5 জনকে আপনি, আপনার 5 জন, আপনার 5 জন, এভাবে আপনার দাওয়াতি টার্গেটকে 5 জন এনে আপনি দাওয়াতি সভা করবেন। কি কথা বুঝতে পেরেছেন? দাওয়াতি সভা আছে না আমাদের?
এই দাওয়াতি সভা কাদেরকে নিয়ে হবে? আমার দাওয়াতি টার্গেটের 5 জনকে নিয়ে। আপনার 5 জন গড়গড়াম দাওয়াত আপনি দিলেন, সেটা বাইরের কাজ। কথা বুঝতে পেরে দিন হয়ে যাবে, তখন আমার দাওয়াত সফল হচ্ছে বলে আপনি ধরে নেবেন, তাই না? কি আপনি যখন বইটাকে হাজির করতে পারবেন, এক ব্যক্তিকে আপনি একা দাওয়াত দিয়ে যে জ্ঞান যা বোঝাবেন, কিন্তু একটা বইটাকে একটা সমাবেশে আনলে সে তার 10 থেকে 20 গুণ জ্ঞান এখান থেকে পাবে, তাই কিনা? কি কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের দাওয়াত মুক্ত জিন্দেগি কোন মুমিনের জিন্দেগি নয়। আপনার অবশ্যই দাওয়াতি টার্গেট থাকতে হবে। দাওয়াতি টার্গেটে 5 জন, কর্মী টার্গেটে 4 জন। এই কথা বোঝা গেল? এই দাওয়াতির কাজে আমাদেরকে ছুটে বেড়াতে হবে। আর দাওয়াত যাদেরকে দেবেন তাদেরকে ব্যক্তিগত কন্টাক্ট করতে হবে, তাই না? ব্যক্তিগত কন্টাক্টে কি নিয়ে যাবেন? আপনি একখান বই নিয়ে যাবেন। আছে না দাওয়াতি টার্গেট সাক্ষাৎ? সাক্ষাৎ এটা জানেন? দাওয়াতি টার্গেট সাক্ষাৎ কিভাবে করতে হয়? আপনি তার কাছ থেকে আগে সময় নেবেন, স্থান নির্ধারণ করবেন। কথা বুঝতে পেরেছেন? সাক্ষাৎ করবেন যে আমি অমুক সময় অমুক জায়গায় তোমার সাথে আমি কন্টাক্ট করতে চাই, তাহলে তুমি কখন সময় দিবা, তুমি কোথায় বলবা? সে যখন বলবে, 2 ভাই একান্তভাবে হৃদ্যতা নিয়ে, আর কেউ থাকবে না, নির্জন 2টি প্রাণ এক জায়গায় বসে আপনি তাকে দিনের দাওয়াত দেওয়ার পরে একটা ইসলামী সাহিত্য আপনি তাকে দিয়ে আসবেন। ছোট্ট যদি কোনো গিফট থাকে, কোনো স্টিকার থাকে, কোনো সামগ্রী থাকে আপনার পক্ষ থেকে দেওয়ার মতো, আপনি ছোট্ট একটা গিফট মাঝে মাঝে তাকে দেবেন। দেওয়ার পরে আপনি আবার 7 দিন পরে 8 দিন পরে আবার তাকে কন্টাক্ট করবেন। কন্টাক্ট করে যে তোমার সে বইটা পড়া হয়েছে কিনা ফোনে একটু খোঁজ নেবেন। কি কথা বুঝতে পেরেছেন? এই বইটা তাকে পড়াতে হবে, কিন্তু সে পড়ে ফেলবে এটা কিন্তু হবে না। হবে এই বই নিয়ে এসে টেবিলে রেখে দেবে। কথা বুঝছেন? এই বই আপনার তাকে পড়াতে হবে, কারণ জন্য সে নিয়মিত কোরআন পড়ছে কিনা আপনাকে খোঁজ দিতে হবে। বই একদিন আপনি তার বাড়িতে চলে যাবেন, যে ওই বইয়ের 7ম বা 8ম পাতায় যে গুরুত্বপূর্ণ লেখা আছে, কথা আছে, এইটা আপনি 2 জনে বসে বসে পড়লেন। এই জায়গাটা কি তুমি পড়েছো? এই জায়গাটা দেখো, কত চমৎকার সুন্দর একটা কথা, একটু পড়ে দেখো, আসো 2 জনে পড়ি। আপনি দেখবেন এইভাবে যদি আপনি 1 পৃষ্ঠা বইটাকে পড়িয়ে দিয়ে আসতে পারেন, ওই 1 পৃষ্ঠার পড়া জীবনেও সে ভুলবে না যেটা আপনি পড়িয়ে দিয়েছেন। ঠিক কি কথা বুঝতে পেরেছেন? এইভাবে নার্সিং করে আপনাকে ভিন্ন দল থেকে সমর্থক, সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে রোপণ প্রার্থী পর্যন্ত আপনাকে নার্সিং করতে হবে। আপনি যদি আপনার জীবনের হিসাব করেন, আপনার জীবনে কি আপনি 5 জন লোককে এই দিনই আন্দোলনে সামিল করতে যদি আপনি না পারেন, তাহলে আপনার জীবনটাই তো ব্যর্থ। আপনার চরিত্র দিয়ে যদি কাউকে মুক্ত করতে না পারেন, ওই লোকরা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, হে আল্লাহ অমুক লোক সাব্বির আহমদ সারা জীবন দেখেছি আমার বাড়ির সামনে দিয়ে জামাত করেছে, ব্যাগ ঘাড়ে, বই হাতে, টুপি মাথায় দিয়ে ছুটেছে আর এসেছে, নিরন্তর পরিশ্রম করতে দেখেছি আপনার এই সৈনিককে, কিন্তু আমি তার প্রতিবেশী, আমি তার কোনো চরিত্রে আর কোনো দাওয়াতে আমি মুক্ত হতে পারি না। ইসলামী আন্দোলনে শামিল না হওয়ার জন্য আপনার ওই কর্মী দায়ী। এরকম সাক্ষ্য দেওয়ার জন্য আপনার আশেপাশে প্রতিবেশী তৈরি আছে কিনা? আচ্ছা, তৈরি আছে কিনা? আছে। আমাদের চরিত্র আর কর্ম দিয়ে যদি আমরা তাদেরকে আন্দোলনে শামিল করতে না পারি, এই ব্যর্থতায় তারাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়াবে। ঠিক এই কথা বুঝতে পারেননি? আপনার চরিত্র, আপনার কর্ম দিয়ে, এটা হচ্ছে কি দেখা, আপনার কর্ম দিয়ে এই দাওয়াতি কাজ আপনার প্রতিবেশীর সাথে করতে হবে, চাচাতো ভাইয়ের সাথে করতে হবে, চাচাতো বোনকে দাওয়াত দিতে হবে, আপনার খালাম্মাকে দাওয়াত দিতে হবে, তাই কিনা? কো আনফুসিকুম আহলিকুম নার, আপনার নিজের পরিবারকে দুর্গ করে গড়ে তোলার জন্য এই দাওয়াতি কাজ, দাওয়াতি টার্গেট গুরুত্বপূর্ণ। 1 মিনিট আছে, কি জানেন? আত্মসমালোচনা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল
আইন এবং বিধান থেকে যখন শান্তি খুঁজে পেতে ব্যর্থ হলেন, তাই না? ইলবুল ফুজুল গঠন করলেন, শান্তিতে ব্যর্থ। অনেক কথা আছে, সেটা বলবো না। শেষ পর্যন্ত হীরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকলেন না? ধ্যানমগ্ন, নিজেকে রেকটিফাই করা, নিজেকে সুফি হিসেবে আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার নাম হচ্ছে আত্মসমালোচনা। নিজের সকল অপরাধ অপকর্মের সমালোচনা করবেন, আল্লাহর সাথে নিজে মুহাসাবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর নিজের অপরাধ থেকে নিজেই মুক্তির সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে আত্মসমালোচনা। কি কথা বোঝেন? তাসাউফ আছে না, আল্লাহর ওলি হয়ে যায় কার? এই আল্লাহর ওলি হয়ে যাওয়ার কলাম হচ্ছে এই আত্মসমালোচনা। জামাত ইসলামীতে আল্লাহর ওলি হয়ে যাওয়ার সবচেয়ে সুপার ক্লাস ফর্মুলা আছে, অন্য কোন দলে এই ফর্মুলা নেই। কি কথা বুঝতে পারেননি? এই জন্যই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আল্লাহর ওলি, তাই না? ঠিক। কি উত্তর গগনে কালমেঘ জড়ো হচ্ছে, তাই না? সুবিচারিত হওয়া প্রায় অসম্ভব। কি ঘটে গেছে না? তোমরা আমাদেরকে আগা মৌলবাদী বলো, আর তোমরা তাহলে আগাবাদী। আমরা মূল ধরে ধাক্কা দিলে তোমরা মামুল বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় পড়েছে? কি দিল্লি গিয়ে পড়েছে কিনা? এরপরে বলেছে কি যে পালাবার জন্য ইন্দুরের গর্ত পাবা না। কি আল্লাহর ওলি ছাড়া প্রত্যেকটা কথা টার্গেটের সাথে টার্গেট মিলে গিয়েছে, তাই না? আল্লাহর ওলি ছাড়া এত সুদূর ভবিষ্যৎবাণী কারো পক্ষে করা সম্ভব ছিল না। আল্লাহর ওলি ছাড়া নির্দ্বিধায় কালেমার শাহাদা পড়তে পড়তে ফাঁসির মঞ্চে হেঁটে যেতে কোনো ব্যক্তি পারে? আমরা দেখেছি, এরাম আল্লাহর ওলিরও দেখেছি। ব্যানারে আল্লাহর ওলি না দেখলে সেই মাহফিলে তিনি যান না, তাই না? সেই আল্লাহর ওলিকে যখন একটা ঘুষির আঘাতে দাঁতের মধ্যে ঠোঁটের গোড়া একটু হালকা একটু কাটে যায়, এমনি থাকলে দেখা যায় না, সে আল্লাহর ওলির ঠোঁট একসাথে দেখায়, তাই না? আর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যে পুলিশ দারোয়ান পুলিশকে জড়ায় ধরে কাটতে দেয় এক ঘুষিতে, তাই না? আর আমাদের আল্লাহর ওলিরা ফাঁসির মঞ্চে জীবন বিলিয়ে দেওয়ার মুহূর্ত এক ফোঁটা চোখের পানি পড়ে না। ঠিক, এটাই হচ্ছে আল্লাহর ওলির প্রমাণ। সুতরাং আল্লাহর ওলি হয়ে ওঠার এই আত্মসমালোচনা যদি সময় থাকতো আরো বলা যেত। এই তাসাউফ, এই আত্মসমালোচনা, এটা ইনশাআল্লাহ আমরা যদি রিপোর্টের সকল কোরআনকে বাস্তবায়ন করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে তার খাস বান্দার অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ তুমি আমাদের সকল প্রচেষ্টা কবুল করো, শাহাদাতের মৃত্যু দান করে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ফয়সালা দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।